অক্ষয় তিথির এই শুভক্ষণে বাড়ি তৈরির শুভ সূচনা করে রাখে। হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমি মৌরায়। শুরুতে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আরেকটা কথা না বললেই নয়, আমরা যে বাড়িতে থাকি মানে বসবাস করি সে বাড়িটা অনেক পুরাতন, মানে আমাদের দাদুদের তৈরি সেই ব্রিটিশ সময়ের বাড়ি। আমাদের এই বাড়ির সম্পূর্ণ ভিডিও আমি আমার অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই পুরাতন বাড়িতে আমাদের এখন বসবাসের অযোগ্য হয়ে উঠেছে, তাই অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আমাদের বাড়ি তৈরির শুভ সূচনা করে রাখলাম আর কি। ইনি হচ্ছে আমাদের পরম মহাগুরু গৌতম মহারাজ। এনার হাত ধরেই আমরা আমাদের বাড়ির শুভ সূচনা শুরু করলাম। ভগবানের অশেষ কৃপায় এমন একটা দিন আমরা ক্যাপচার করতে পেরেছি। আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম কিন্তু তেমন শুভ দিন পাচ্ছিলাম না। আরেকটা কথা, এই যে বাবাজিকে দেখছেন আপনারা, এনার বাসা হচ্ছে মনিরামপুর। ইন্ডিয়া বলেন আর বাংলাদেশ বলেন, এনার অনেক ভক্ত এবং অনেক সুনাম। আমাদের সৌভাগ্য যে এনার মতো একজন মহাসাধকের হাত ধরেই আমরা এই শুভ কাজের সূচনা করতে পেরেছি। আরেকটা কথা শেয়ার করতে চাই, আমার শ্বশুর সে তার জীবনে অনেক কষ্ট করেছে। তার 6টা ছেলে মেয়ে মানুষ করা, জমি জায়গা রক্ষা করা, সব মিলিয়ে সে চাইতো সব সময় ইন্ডিয়ায় বাড়ি করতে, কিন্তু সেটা আর সম্ভব হয়ে পারে কারণ সে অসুস্থ হয়ে পড়ে এবং অকালেই চলে যায়। এবং আমার বড় শ্বশুরও চাইতো ইন্ডিয়ায় বাড়ি করতে, কিন্তু সে যখনই বাড়ি করার উদ্দেশ্য করে যায় তখনও সেও জীবন হারায়। এজন্য আর কি আমরা চাইছিলাম আমাদের সাধ্য অনুযায়ী আমাদের বাস্তব ভিটায় বাড়ি তৈরি করতে এবং তারই চেষ্টা করছি। ভগবানের কৃপা থাকলে অবশ্যই আমরা সার্থক হতে পারবো। বাবাজির অনেক ভক্ত আমাদের এখানে বাবাজি আসার সংবাদ শুনে সবাই আর কি একত্রিত হয়েছে তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে, কারণ এনার ধরা সহজে পাওয়া যায় না। ইনি সবসময় ব্যস্ত থাকে। এই ইন্ডিয়া বাংলাদেশ মিলেই তার অনেক ভক্ত, তো তাই সব জায়গায় যাতায়াতের কারণে তার ধরা সহজে পাওয়া যায় না। ইনি আসবে বলে এই সংবাদ শুনে সবাই আগে থেকে এসে বসে আছে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং খারাপ লাগলে অবশ্যই এড়িয়ে চলবেন।